আপনার পা ভালো হয়ে গেছে? একদম ঠিক হয়ে গেছে। 12 দিন সময় লাগলো। আপনি হিসেব করেছেন? না মানে দীপ, আমি দুটো কুপন পেয়েছি, মিউজিক্যাল ইভেন্ট উইথ ডিনার। আপনি যাবেন আমার সাথে? যেতেই হবে? না, যেতেই হবে না, একজন পার্টনার দরকার ছিল আর কি। ঠিক আছে দেখি। থাক, যেতে হবে না, আমিও যাব না। আমরা যাব একসাথে। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। অনেকদিন পর এভাবে সেজেছি। কেউ কি আমাকে নিয়ে হাসাহাসি করছে? না তো। দিদি আপনি কেন আপনি কাঁদছেন কেন? আপনি কেন আমাকে মিথ্যা বলেছেন? কেন বলেছেন আমাকে দেখতে সুন্দর লাগছে? মিথ্যা বলিনি। আমি সুন্দর একটা মন দিয়ে আপনাকে দেখেছি, তাই আমার কাছে সুন্দর লেগেছে। আর যাদের মন অসুন্দর তারা হয়তো আপনাকে নিয়ে। জানেন, আজকে অনেকদিন পর আমি অনেক হ্যাপি ছিলাম, কিন্তু আজকের দিনটা যে এরকম আনহ্যাপি হয়ে যাবে আমি বুঝতে পারি। আমি আপনাকে আনহ্যাপি হতে দেবো না। কি হলো, বললেন না যে টেক কেয়ার নাকি ডিউটি? ডিউটি। ডিউটি? হ্যাঁ ডিউটি। আমি কি ভেবেছিলাম জানেন, আপনি হৃদয় থেকে আমার খেয়াল রাখছেন, তো আমি ভুল ছিলাম। রেডি। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কয়দিন হইলো দিদি মামুনির কোনো খোঁজ নাই, নার্সারি তো আসতেছে না, চিন্তার বিষয়। আমি আপনাকে বিলিভ করতে পারছি না, সরি, আমি সাইন করতে পারবো না। আমি তোর আপন চাচা, আমার নিজের মেয়ের চেয়ে আমি তোকে বেশি ভালোবাসি, তুই আমাকে বিলিভ করিস না। ছোট চাচা, কিছু মনে করবেন না, আপনি অনেক স্বার্থপর, আপনি স্বার্থের জন্য অনেক মিথ্যা কথা বলেছেন। আমার না আপনাকে সহ্য হচ্ছে না, আপনি প্লিজ দয়া করে চলে যান। কি বলি তুই? সাইন কর। না, আমি সাইন করবো না। আমি বলছি তুই সাইন আচ্ছা, কর। আমি সাইন কেন করবো? আপনি এরকম কেন জোর করছেন আমাকে? কে তুমি? যাও এখন এখান থেকে, আমাদের পার্সোনাল কথা হচ্ছে। দীপ, আপনি যাবেন প্লিজ, আপনি দাঁড়িয়ে থাকুন। ছোট চাচা, আপনি এখান থেকে চলে যান। চাচা, আমার হাত ছাড়েন। সাইন কর। না, আমি বলছি তুই সাইন। প্লিজ, আমি বলছি তুই সাইন করবি এখানে। আমি সাইন করবো না। তোকে সাইন করতে হবে। আমি রিদির ম্যানেজার, আমি থাকতে ওর গায়ে একটা ফুলের টোকা আমি পড়তে দেবো না। ওর অ্যাসেট ওর থাকবে, ওর অ্যাসেটের দিকে যদি আপনি চোখ দেন, আপনার চোখ আমি এর থেকে অনেক বেশি খারাপ অবস্থার মধ্যে আপনি পড়বেন। আমি তোমাকে দেখে দেবো। আপন মানুষ দূরের মানুষ থেকে তারা কেন সবসময় এত যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়? আপন মানুষ হয়ে কিভাবে আপন মানুষকে ঠকায়? আমি আপনার সকল যন্ত্রণার প্রাচীর হয়ে থাকবো। অনেকদিন পর আসছো। তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি, এতদিন তোমারে না পাইয়া মনটা খুব খারাপ ছিল। তুমি একটু যাবে, আমি একটু দীপের সাথে কথা বলবো। আপনি কি করে বুঝলেন যে আমি এখানে? আপনার ঘ্রাণ আমার পরিচিত হয়ে গেছে। আমার না একটা প্রিয় জায়গা আছে, অনেকদিন যাই না, আপনাকে নিয়ে যেতে চাই। আপনি যাবেন আমার সাথে? আমাকে কেন নিয়ে যেতে চান? কিছু অনুভূতি হৃদয়ে গুজে রেখেছি, সেই অনুভূতির গল্প শোনাতে চাই। জায়গাটা কেমন? আপনার মতো স্নিগ্ধ আর সুন্দর। মেয়ে মানুষ তো, খুব সেজে গুজে মনের অনুভূতির গল্পগুলো শোনাতে চাই। আমি আপনার গল্পটা আসলে এভাবে শুনতে চাই না। মানে? আমি চাই আপনি আমাকে দেখবেন, তারপর আমার চোখের দিকে তাকিয়ে আপনার গল্পটা বলবেন। একজন অন্ধ মানুষকে আপনি বলছেন আপনাকে দেখে গল্প শোনাবো? আপনার চোখে কোনোদিন ভালো হবে না। ডাক্তার কি বলেছে? চাচা বলেছে আমি আর কখনো চোখে দেখবো না, ডাক্তার তাকে সে কথাই বলেছে। আপনার সেই চাচা? তাহলে আমার ডাউট আছে। আমি যদি আপনাকে খুব ভালো একজন চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই, আপনি যাবেন? আমার না অনেক ভয় লাগছে। ভয়ের কিছু নেই, আপনি বসেন। সালাম করুন। কি বললো? দিদি আপনি ভালো হয়ে যাবেন, ডক্টর বলেছে আপনি। গুড নিউজ, চোখ ভালো হবে। আলহামদুলিল্লাহ। কিন্তু অপারেশন করতে হবে। দেখতে পাবো? সত্যি আমি আপনাকে দেখতে পাবো? অপারেশনটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। কিরকম খরচ হতে পারে? নিয়ার অ্যাবাউট 25 to 28 লাখ। এটা আমাদের রেগুলার অপারেশন, আর যদি কর্নিয়া চেঞ্জ করতে হয় তাহলে আরো বাড়বে। ও বলে কি, গাজীপুরের জমিটা কি তুমি সত্যি বিক্রি করবা? জি ভাবি। আব্বা অনেক কষ্ট করে সম্পত্তি গুলা করছে, তুই বিক্রি করবি মানে? আমি শুধু আমার ভাগেরটা বিক্রি করবো ভাইয়া। তুই বললেই তো হবে না। ভাইয়া আমার টাকা লাগবে। আমি এত কিছু বুঝি না, পৈতৃক সম্পত্তি বিক্রি হবে না। আমি বলেছি আমার ভাগেরটা আমি বিক্রি করবো, বাস।